নমস্কার। আজকের আলোচনার বিষয় পশ্চিমবঙ্গের ঘাটাল অঞ্চল, যেখানে সম্প্রতি একটা বেশ ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হয়েছে। আমরা মূলত ফোকাস করব শিলাবতী নদীর জলস্তর বৃদ্ধি আর তার ফলে যে সংকটটা তৈরি হয়েছে সেটার ওপর। হ্যাঁ, ঘাটালের এই পরিস্থিতিটা সত্যি খুব উদ্বেগের। আমাদের হাতে কিছু স্থানীয় মানুষের কথাবার্তার রেকর্ড আছে, মানে যারা ওখানে আছেন তাদের অভিজ্ঞতা আর সেখানকার বর্তমান অবস্থার কিছু তথ্যও পেয়েছি। এইগুলো থেকেই আমরা বোঝার চেষ্টা করব যে ঠিক কি ঘটছে ওখানে, সাধারণ মানুষের উপর প্রভাবটা কতটা, আর পরিস্থিতিটা ঠিক কতটা জরুরি। হুম। তো শুরু করা যাক। প্রথমে যা শুনছি, একটানা যে বৃষ্টিটা হলো, তার ফলে শিলাবতী নদীর জল হঠাৎ করে খুব বেড়ে গেছে, তাই না? একদম সাংঘাতিকভাবে বেড়েছে। বিশেষ করে ওই আজগড় এলাকাটার কথা যা শুনছি, সেখানে তো জল নাকি মানুষের হাঁটু ছাড়িয়ে গেছে। মানে স্বাভাবিক জীবনযাত্রা তো ভাবাই যাচ্ছে না। ঠিক। আর এর সরাসরি প্রভাব তো পড়ছে গ্রামের সাধারণ মানুষের জীবনে। অবশ্যই। মানে লোকজনের সাথে কথা বলে যা বোঝা যাচ্ছে, বহু মানুষ তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে নিরাপদ আশ্রয়ের খোঁজে ছুটছেন। কেউ হয়তো স্কুলে যাচ্ছেন, কেউ পঞ্চায়েত অফিসে। আচ্ছা। আর এই অবস্থায় সবচেয়ে বেশি কষ্ট পাচ্ছেন কারা? শিশু আর বয়স্করা। তাদের দুর্ভোগটা পরিস্থিতিকে আরও বেশি করুণ করে তুলেছে। একটা অসহায়তার ছবি কিন্তু ফুটে উঠছে। প্রশাসন থেকে তো বলছে যে নৌকা দেওয়া হচ্ছে, ত্রাণের ব্যবস্থা করা হচ্ছে, এরকম কথা তো শোনা যাচ্ছে। কিন্তু এই যে স্থানীয় কথাবার্তাগুলোর কথা বললাম, সেখান থেকে কি অন্য কোনো ইঙ্গিত মিলছে? মানে সাহায্য কি আদৌ ঠিকমতো পৌঁছাচ্ছে? দেখুন, প্রশাসনিক স্তরে ঘোষণার কথা তো আমরা শুনছি, কিন্তু কিন্তু স্থানীয় সূত্র বা কথাবার্তা থেকে যা উঠে আসছে, তাতে মনে হয় অনেক বন্যাদুর্গত এলাকায় সাহায্য পৌঁছানোটা বেশ কঠিন হচ্ছে। হয়তো সেভাবে পৌঁছায়নি এখনো। হুম। এই ফারাকটা কেন? এটা কি স্রেফ জিনিসপত্রের অভাব, নাকি পৌঁছানোর ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে? ধরুন, যোগাযোগ বা অন্য কিছু? আমার মনে হয় দুটো কারণই থাকতে পারে। আসলে বন্যার ব্যাপকতাটা হয়তো প্রাথমিক প্রস্তুতির থেকে অনেক বেশি। একদিকে যেমন চাহিদার তুলনায় প্রাণ হয়তো কম পড়ছে, তেমনি অনেক প্রত্যন্ত এলাকা আছে যেখানে হয়তো ঠিক সময়ে সাহায্য পৌঁছে দেওয়াটাই একটা বড় চ্যালেঞ্জ। পরিকাঠামোগত সমস্যা, যোগাযোগের অভাব, এগুলো কারণ হতে পারে। আচ্ছা, বোঝা গেল। তার মানে এই মুহূর্তে ওখানকার মানুষের সবচেয়ে জরুরি প্রয়োজনগুলো কি কি? দেখুন, এই অবস্থায় তো একেবারে বেসিক চাহিদাগুলোই প্রধান হয়ে দাঁড়ায়। শুকনো খাবার, একটু পরিষ্কার জল, পানীয় জল, আর অবশ্যই মাথা গোজার জন্য একটু নিরাপদ জায়গা। ঠিক। কারণ আমরা যা শুনছি, স্বাভাবিক জীবনযাত্রা তো পুরো থমকে গেছে। অনেক জায়গায় হয়তো যোগাযোগও ঠিকমতো করা যাচ্ছে না। মানুষ একরকম বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আর এর মধ্যেই তো আরেকটা আশঙ্কার খবর কানে আসছে, তাই না? যেটা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। ওই আজগর বনের কাছে একটা ছোট বাঁধ আছে বলছিলেন, মাটির বাঁধ। হ্যাঁ, হ্যাঁ। সেই বাঁধটাই নাকি ফাটল দেখা দিয়েছে। এটা কতটা সত্যি? হ্যাঁ, এই খবরটা আসছে। আর এটা কিন্তু সাধারণ বন্যার জল বাড়ার চেয়েও একটা বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।